ভগবান ভাগবতের প্রত্যেকটা স্কন্ধ, তাই না? এই যে দ্বাদশটা স্কন্ধ আছে, পাঠ থেকে মাথা পর্যন্ত ভগবানের। হ্যাঁ, প্রথম স্কন্ধ ভগবানের দুইটি চরণ, এরকম করে করে আপাদমস্তক। ওই অর্থাৎ ভাগবত যে ঘরে আছে ভগবান সেই ঘরে আছে। হরে কৃষ্ণ। ভাগবত যে ঘরে আছে ভগবান শ্রীকৃষ্ণ সেই ঘরে আছে। এই জন্যই যদি আপনার ঘরে একটা ভাগবত থাকে, প্রতিনিয়ত পাঠ করতে পারেন না পারেন, ওই ভাগবতে একটু জল, একটু তুলসী, একটা পুষ্প যদি দেন, তাহলে ভগবানের সেবা হচ্ছে এবং ভগবানের কথা আপনার স্মরণ হচ্ছে। দেখবেন কলি আপনাকে বিপর্যয়ে ফেলতে পারবে না। কলির এমন প্রভাব বাবা, কলি সবকিছু শান্তি নষ্ট করে যায়। কলির একটা চিত্র কি দেখছেন আপনারা? কলির চিত্রটাই উল্টো পাল্টা। কলি কি করছে? স্ত্রীকে কাঁধের উপর নিছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, স্ত্রীকে কাঁধের নিচ্ছে, মাকে প্রহার করতেছে। কলির একটা চিত্র দেখেন নাই? কলির মানুষের এই অবস্থাটা, আমরা কি এর প্রভাব থেকে মুক্তি পাইছি নাকি? কলির চিত্রটাই এইরকম। বললো যে দেখো আমি কলি, আমার রূপটা কেমন, আমি কি করতেছি, স্ত্রীকে কাঁধের উপর নিয়েছি, আর মাকে কি করতেছি, লাঠি দিয়ে পিটাচ্ছি। হরে কৃষ্ণ। আচ্ছা বলেন তো, এই যে পরিবেশটা, এই পরিবেশটা থেকে আমাদের সমাজ কি মুক্ত হতে পেরেছে? তাহলে কি কলির প্রভাবের ভিতর আমরা আছি না? হ্যাঁ, কলির প্রভাবের ভিতর আছি না? হরে কৃষ্ণ। আমরা স্ত্রীকে অমর্যাদার কথা কিন্তু শাস্ত্রে কখনো বলে নাই। স্ত্রীকে মর্যাদা দিতে হবে, কিন্তু মাকে গোয়াল ঘরে রেখে, হরে কৃষ্ণ, মাকে গোয়াল ঘরে রেখে তাকে তাকে অবহেলায় রেখে, অযত্নে রেখে, ভাগবত কথা যতই শোনো, যা কিছু করো, কান্নাকাটি করো, বাবা এই কতটা কাজে আসবে জানি না। কলির প্রভাব থেকে মুক্ত হওয়া বড় কষ্ট হয়ে যাবে। দেখো কলির চিত্রটা এরকম। বলে তুমি মাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছ, আর আনন্দ ফুর্তিতে যে তুমি সংসার করতেছো, তোমার ওই আনন্দ বেশি দিন টিকবে না। দুদিন পরে ওই মাকে যে অত্যাচারটা করছো, তোমার ভাগ্যে ওইটাই জুটে বসবে। হরে কৃষ্ণ। এজন্য সাবধান হও, সাবধান হও। এই যে এক ভক্ত সামনে বসা আছে, অনেক সময় যায়, ওই ভোগের কাছে গেলি পরে, দাদা কয়েক কি দাদা, আমি একটা পলিথিনে একটু সামান্য একটু প্রসাদ দাও আমাকে। কি দাদা? আমার মাকে আমি রেখে এসেছি, আমার মা কোথাও যেতে পারে না, এখন প্রতিটা অনুষ্ঠানে আসছে কিন্তু এখন আসতে পারে না, অচল হয়েছে। আমি কি করি, যেখানে ভক্ত সঙ্গে যাই, ভক্তর সঙ্গে গিয়ে আমি আর কিছু পারি আর না পারি, আমার মায়ের জন্য এক মুষ্টি প্রসাদ নিয়ে আমার মাকে সেবা করাই, যাতে এই প্রসাদ খেয়ে তার যেন যে ভিতরে যে পরমাত্মা আছে, এই পরমাত্মা যেন সদা সর্বক্ষণ হরিনাম কৃষ্ণ নাম করে যেন সেই আত্মাটা উদ্ধার হয়ে যায়। জয় গৌর হরি কৃষ্ণ উন্মুখী হয়। বাবার এরকম সন্তানের দরকার জগতে। এরকম বিচার বোধ যাদের থাকে এই জগতে, তারাই অনেক বলিয়ান হয়। দেখেন না, সন্তান যতই বড় হোক, মায়ের কাছে ছোটই থেকে যায়। মা খোকাই, সন্তান খোকাই থেকে যায় মায়ের কাছে, থেকে যায় না, ও বড় হয় না, কোনো হতে দেয় না। কারণ কি, এখানে যে বাৎসল্য প্রেম সন্তানকে কখনো বড় হতে দেয় না। এমন ভাবেই করে। দেখেন যে মায়েরা কি করে, সন্তান রাত্রে যদি 10টা 12টা পর্যন্ত বাড়ির বাইরে থাকে, মা কিন্তু ঘুমায় না। হরে কৃষ্ণ। কারণ কি? ঘুমায় না। একই কারণে, যে আমার খোকা কখন আসবে। এই সকালে বেরিয়ে গেছে, খোকা আসবে, ওর বদনখানা দর্শন করব, তখন কিন্তু মায়ের অন্তরটা সিক্ত হয়। আর যতক্ষণ পর্যন্ত সন্তান তার বুকে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তার বুকটা যেন সাহারা মরুভূমির মতো উত্তপ্ত থাকে। সাহারা মরুভূমির মতো উত্তপ্ত থাকে। যখন সন্তান এসে মা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে তার অন্তরটা সিক্ত হয়ে যায় সন্তানের ডাকে। বাবা, এই হলো মা বাবা। অথচ সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কত কিছু করছি। আমি নাম যশ পূজা প্রতিষ্ঠা, আমি একজন বড় সাধক, আমি বেশভূষা ধরেছি, আমি সাধু হয়েছি। বাবা, আরে বাবা, সাধু হয়েছো তাতে কি হয়েছে? তুমি মূলের ঘরে ভুল করে শুধু ছুটোছুটি করে বেরোতে কোনো লাভ নাই বাবা। স্থূলের ঘর সঠিক করো। স্থূলের ঘর যদি সঠিক না হয়, ভজন শুদ্ধ না হয়, তাহলে তোমার স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি 4টা দেশ তোমার নষ্ট হয়ে যায়। রানা প্লাজা দেখেন নাই? এই রানা প্লাজা ধ্বংস হয়ে গেল কেন? একমাত্র তার ভিতটা, তার যে
প্রথম তলা একটা আপনি অট্টালিকা বিল্ডিং করবেন, যদি প্রথম তলা ঠিক না থাকে বাবা, যদি বেশ ঢালাই ঠিক মতো না হয়, তাহলে কি ওই বিল্ডিং টিকে থাকে নাকি? না। বলে তুমি ভজনের ঘরে যাওয়া, কালকেই ভগবানকে পেয়ে যাও, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আর কালকেই ভগবানকে তুমি পেয়ে যাও।